হ্যালো গাইস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এবার ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া হচ্ছে গ্রিনল্যান্ড পরিবহনের সেই নতুন ইরাইজার বাসে করে। এই ভিডিওর মাধ্যমে আমি পুরো জার্নির পুরো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে এই জার্নিটা উপভোগ করা যাক। এটা হচ্ছে ঢাকা কলাবাগান কাউন্টার, গ্রিনল্যান্ড কাউন্টার। এখন দাঁড়ায় আছি। এখানে হচ্ছে হানিফ কাউন্টার। আমরা এখন আছি কলাবাগান কাউন্টারে। এই যে গ্রিনল্যান্ড বাস দাঁড়াই আছে। তো বাস আসার অপেক্ষায় আছি। এখন হাতে বাজে প্রায় 11টার কাছাকাছি। তো আমাদের বাস আসার কথা 11টার দিকে। এখনই মনে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। গ্রিনল্যান্ড বাস কাউন্টারটা মোটামুটি প্রায় মানুষ বসার মতো চলে আর কি। কাউন্টারের ভিতরে গিয়ে আমরা এখন আমাদের অনলাইন টিকিটটা কাউন্টারে দেখালাম। আমাদের ঢাকা টু খাগড়াছড়ির গ্রিনল্যান্ড বাসের টিকিট, যে বিডি টিকিটস থেকে আমরা অনলাইনে বুকিং করেছিলাম। আমরা এখন কাউন্টারে বসে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। তো উঠে পড়লাম বাসে। আমার সিট নাম্বার হচ্ছে A1, আর যে F1-এ বসেছিল তাকে বলেছিলাম যে সামনের সিটে বসার জন্য, যাতে আমাদের সবার ফ্যামিলির সাথে একসাথে সিটে বসা যায়। এবং আমি তাকে বলেছিলাম যে আমি ভিডিও করবার জন্য সামনে এসে মাঝে মধ্যে একটু ফুটেজগুলো নিব, তাই তাকে বললাম যে সিটটা মাঝে মধ্যে চেঞ্জ হবে। সে বললো যে ঠিক আছে। তো আমাদের বাস ছেড়ে দিল এখন 11টা 20 রাজারবাগ কাউন্টারের উদ্দেশ্যে। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের গ্রিনল্যান্ড কাউন্টারে। এখানে অনেকগুলো গ্রিনল্যান্ডের বাস দাঁড়িয়ে রয়েছে। এখন এটা হচ্ছে আমাদের বাস। এখানে আসার মানে ওখান থেকেও কিছু গাড়ি ছাড়া, আবার এখানেও গাড়ি ছাড়ে, মানে যেটা মানে মানুষের যেই জায়গা থেকে সুবিধা হয় আর কি। তো আমাদের কিছু লোক আসবে, মানে আমাদের কিছু রিলেটিভ, তারা আবার এখান থেকে গাড়ি থেকে উঠবে, এই যে আসতেছে এখানে। তো আপনাদের সাথে একটু পরে দেখা করা দিব, সমস্যা নেই। এটা আমাদের বাস হচ্ছে, আমাদের গেস্ট আমাদের সাথে এবার যাচ্ছে খাগড়াছড়িতে। অবশ্যই আপনার শ্রীমঙ্গল ব্লগে অবশ্যই আপনারা একসাথে গিয়েছিল। এবারও আবার যাওয়া হচ্ছে নতুন গন্তব্যে খাগড়াছড়ি। এবারে দেখা হলো এই গ্রিনল্যান্ড বাসে যাওয়া হচ্ছে। থ্যাংক ইউ। মাত্র যাত্রা শুরু হলো, দেখা যাক কেমন হয়, সাথেই থাকবেন। বাকিরা বাসে উঠে কথা দেখা হচ্ছে। তো উঠে পড়লাম বাসে। এখানে যে আমার সিটটা রয়েছে, সিটটা মোটামুটি বলতে গেলে কমফোর্টেবলই আছে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য। উপরে যে এয়ার কন্ট্রোল সিস্টেম আছে, সেটা বসে তার উপরে যে থাকে সেটা নিজে চাইলে কন্ট্রোল করতে পারে। তো এখন আমরা আসলাম গ্রিনল্যান্ড আরামবাগ বাস কাউন্টারের সামনে। এখানে কিছু যাত্রী উঠাবে, তারপরে আমরা খাগড়াছড়ির দিকে রওনা হব। এটা হচ্ছে আমার সিট, এই যে সিঙ্গেল রোতে। এখানে 2:1 সিট আছে, এটা বিজনেস ক্লাস সিট। উপরে এখানে ক্যাবিনেট করা, মানে জিনিস ব্যাগ ট্যাগ রাখতে পারবেন চাইলে। আর এখানে যে পর্দা, এখানে গ্লাসটা এখানে মোটামুটি বলা যায় যে ঠিকঠাক। সিটটাও বেশ বলতে গেলে কমফোর্টেবলের মতো বলা যায় আমার জন্য বলতে গেলে। আর যে সিটের নিচে যেই লেগ রেস্টটা রয়েছে সেটা অনেক কমফোর্টেবল মোটামুটি। এখন আমাদের বাস ছেড়ে দিল ঢাকার আরামবাগ কাউন্টার থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। যদি রাস্তায় কোনো কিছু না হয় তাহলে এই টাইমের ভিতরেই পৌঁছাতে পারব। আমরা যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার পার হয়ে এখন কাঁচপুর ব্রিজে উঠলাম। এখানে আমাদের বাসে উঠার পর একটা সমস্যা হয়েছিল। যখন আমরা টিকিট কেটেছিলাম অনলাইনে, তখন আমাদের 5টা সিট খালি দেখাচ্ছিল। এর জন্য আমরা খালি 5টা সিট বুকিং নিয়েছিলাম, কিন্তু আমাদের লোকজন ছিল হচ্ছে 6 জন। তো যখন আমরা বাসে উঠলাম 5 জনের সিট, তখন সুপারভাইজার এসে আমাদের সাথে চিল্লাচিল্লি করলো, বললো যে এই 5 জনের সিট এখানে 6 জন কেন বসতেছে, বা একজন কেন এসে আরেকজনের সিটে বসতেছে। কিন্তু এটা যে বলতেছে না যে তাদের আরেকজনের সিটে যে যাত্রী আছে সে আজকে আসে না, তো তার টিকিটটা ক্যান্সেল হয়ে গেছিলো।
তো সেটা নিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে আমরা কাউন্টারের লোককে ফোন দিয়ে ব্যাপারটা সমাধান করলাম। আর অবশ্যই আপনারা যখন বাসে উঠবেন তখন এই জিনিসগুলো একটু দেখে শুনে উঠবেন আর কি। প্রায় 1:40 মতো আমরা এখন এই হোটেল গ্রিন ভিউতে আসলাম। আমাদের প্রথম যাত্রা বিরতির জন্য 20 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে। দেখি এখানে কি খাওয়া যায়। আমার একটা খালি খিচুড়ি অর্ডার দিয়েছি, খালি এটাই খাবো, মানে 20 মিনিটের যাত্রা বিরতিতে এটাই খাবার চলে আসলে এখন খাওয়া যায়। আর এটার সাথে 1 কাপ চাও খেলাম। তো খাওয়া শেষ করে এখন গাড়িতে উঠে পড়লাম। এখানে বাসে লোকজন ছিল তাই বাসের ইন্টেরিয়র দেখাতে পারলাম না। এই গ্রিনল্যান্ড বাসে প্রত্যেকটি যাত্রীকে 500 ml একটি পানির বোতল দিয়ে থাকে, যেটা অনেক দরকার একটা ভ্রমণের জন্য। তো দেখতে দেখতে আমরা এখন পাহাড়ি এলাকার মাঝখান দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাগুলো একটু উঁচা নিচু এবং আঁকাবাঁকা রাস্তা, আর দেখলেই মনে হবে যেন গাড়ি উল্টেই পড়ে যাচ্ছে। এই রোডটা মূলত শুরু হয়েছে রামগড় থেকে। ওই ফেনীর রোড দিয়ে যখন বামে ঢুকতে হয় তখন গিয়ে রাস্তায় উঠতে হয়। এই বাসে ভ্রমণের সময় প্রত্যেকটি যাত্রীকে একটি করে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়। রাস্তাগুলো যে এত অন্ধকার, আশেপাশে কোনো লাইট কোনো কিছু নাই, রাস্তার মধ্যে কোনো ছিনতাই হয় কেউ এসে বাঁচাতেও পারবে না। আর এই গ্রিনল্যান্ড বাসের সার্ভিস আমার কাছে একদমই ভালো লাগেনি। অন্য বাসের তুলনার থেকে এই বাসের সার্ভিস অনেক বাজে অবস্থা বলতে গেলে। এখনকার দিনের সময় আরও উন্নত বাস দেওয়া উচিত এসব রুটে যাওয়ার জন্য। আর এই বাসে সুপারভাইজার, ড্রাইভার এবং হেল্পার তাদের ব্যবহার একদমই ভালো লাগেনি। তারা যেভাবে আমাদের সাথে এসে কথা বলছিল, তো এগুলো একটু এই কোম্পানির দেখা উচিত আসলে, কেন এইভাবে আমাদের সাথে মানুষজনের সাথে প্যাসেঞ্জারের সাথে এইভাবে কথা বলবে। তো এটা একটা সমস্যার দিক। তো দেখতে দেখতে আকাশে ভোরের আলো ফুটে গেল। বাস মূলত থামবে খাগড়াছড়ি শহরে, কিন্তু আমরা শহরের আগে নেমে যাব। তার একজমি যে রিসোর্টটা রয়েছে ওটার সামনে আমরা নেমে যাব, আর ওইটাই আমাদের রিসোর্ট। এই অপরূপ সৌন্দর্য এই রাস্তায় দেখতে দেখতে সবার অনেক মন জুড়িয়ে যাবে।
তো অবশ্যই আপনারা আসার ট্রাই করবেন। বাসায় বসে এই ফিলটা পাওয়া যাবে না যদি নিজে না এসে দেখেন। রাস্তাগুলো এমন আঁকা বাঁকা এবং উঁচা নিচু দেখলে মনে হবে যেন গাড়িটা উল্টায় পড়ে যাচ্ছে, এবং পড়ার পরে মনে হবে যেন গাড়িটা পাহাড়ের সাথে ধাক্কা খাচ্ছে। এই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনের রুটগুলো মূলত সিঙ্গেল লাইনের হয়ে থাকে। এই পাশ দিয়ে গাড়ি যাবার ওই পাশ দিয়ে গাড়ি আসবে। তো আশা করাই যায় যে এক বছরের মধ্যে এই রাস্তাগুলো উন্নতি করবে, এরকম উঁচা নিচু আর থাকবে না, সোজা রাস্তার মতো বানাবে, ঢাকা কুমিল্লার মতো। আমরা খাগড়াছড়ি অনেক কাছাকাছি চলে এসেছি। আমাদের যাত্রার একদম লাস্ট অবস্থায় চলে আসছি। কিছুক্ষণের মধ্যে এখনই গাড়ি থেকে নামবো। তো এখনই আমাদের রিসোর্টে আসলাম। এই যে আমাদের রিসোর্ট। আমাদের রিসোর্টের নাম হচ্ছে তারেংচুমি রিসোর্ট। এটা আলোটিলা পর্যটক কেন্দ্রের পাশেই। এই যে আজকে সকালবেলা আমাদের বাস এখানেই নামিয়ে দিয়ে গেল। আমরা এখনই ভিতরে প্রবেশ করব। যাওয়ার সময় এরকম পাহাড়ের মতো একটা রাস্তা পাবেন, এইরকম উঁচা নিচু। তবে হাঁটতে হাঁটতে সামনে যাব। আর এখানে হচ্ছে তারেংচুমি রিসোর্টের মেন বিল্ডিংটা, এখানে আর কি নতুন বানিয়েছে। আর এখানে রিসোর্টের মালিকও থাকে। এখানেও চাইলে মানুষ থাকতে পারে। আর এটা হচ্ছে ফ্যামিলি কটেজ বা হানিমুন কটেজ, যেটাই বলেন না কেন। আর এখানে নতুন একটা জিনিস বানাচ্ছে। আর এটার সামনে এখানে একটা খালি জায়গা আছে, এখানে চাইলে মানুষ সময় কাটাতে পারবে, খেলতে পারবে। এখানে কিছু সবজি বাগান বানাচ্ছে, আর ডান পাশে কিছু কফি বাগানও হচ্ছে। আর সামনে এখানকার রিসোর্টের রেস্টুরেন্ট আছে ডান পাশে। এই তো এটাই সামনে আমাদের কটেজ, যেটা আমরা ঢাকা থেকে বুক করে এসেছিলাম। ব্যাম্বো দিয়ে কটেজটা তৈরি, বেশ সুন্দর এবং সাজানো গোছানো পরিবেশটা, যে কারো এসে ভালো লাগবে। তো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। সামনে গিয়ে আমাদের রুমের পিছনে অনেক সুন্দর একটা খোলামেলা একটা পাহাড়ি পরিবেশ দেখা যাচ্ছে, যে কারোরই এসে অনেক ভালো লাগবে। কেউ চাইবেও না যে ফিরে যেতে। এবং এই পাশে কিছু টেবিল আছে, চেয়ারও আছে, চাইলে বসে সময় কাটাতে পারবো, চা কফি খেতে পারবো। আর ওই বাম পাশে একটা দোলনাও দিয়েছে। একদম সকালের একটা আমেজ পাওয়া যাচ্ছে এই জায়গায় এসে, অনেক মনোমুগ্ধকর। আর আমাদের কটেজের পিছন থেকে এরকম সুন্দর একটা পাহাড়ি ভিউ দেখা যায়, যেটা দেখতে সবারই অনেক মন জুড়িয়ে যাবে এবং অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের কটেজ, তারেক ভিলা নামে এই কটেজটা। এটা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ। আমরা মূলত ফ্যামিলি ব্যাম্বো কটেজ নিয়েছি, যেহেতু নতুন টাইপের একটা জায়গায় আসলাম। আমাদের রুম, এই যে আমাদের রুমের অবস্থা। এরকম বাসের মতো রুম পেলাম, মানে কালকে রাতের জার্নিটা ওইরকম অতটা ভালো হয় নাই বলতে গেলে। তো কিছুক্ষণ রুমে রেস্ট নিয়ে এখন সকালের ব্রেকফাস্ট করতে আসলাম এরকম সুন্দর একটা অপূর্ব পরিবেশের মধ্যে, যা দেখতে সবার অনেক ভালো লাগবে। তো এরপরে কোথায় কোথায় গেলাম, কোথায় ঘুরলাম, সেটা এর পরের ভিডিওতে দেখতে পাবেন। আর এগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এর পরবর্তী আপডেট আপনারা পান। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।